তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কে এনেছিলেন? এই নদিয়ার মাঝে কে এনেছিলেন? পশ্চাতে শিবাসকে কেন রেখেছে? পশ্চাতে শিবাস সবাইকে সুন্দর মনে দেখত, তাই আমার গৌসুন্দর শিবাস অঙ্গনে নাম করেছিলেন। এই অদ্বৈত আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন। কেমন করে এনেছিল? কেমন করে এনেছিলেন জানেন? আমার গৌসুন্দর কিভাবে নদিয়ার মাঝে এসেছিল? ওই অদ্বৈতের মা ছিলেন নাভা দেবী। নাভা দেবী অদ্বৈতকে কোনোদিন অদ্বৈত বলে ডাকতো না। কি বলে ডাকতো? কমলাক্ষ। অদ্বৈতের একটা বাল্যকালে নাম ছিল কমলাক্ষ। একদিন গভীর রাত্রিতে মা ছেলেকে ডাকছে, কমলাক্ষ কমলাক্ষ। যেই না ডেকেছে আমার অদ্বৈত ঠাকুরের নিদ্রা ভেঙে গেল। এই গভীর রাত্রিতে মা আমায় ডাকছে, তাহলে কি মায়ের কোনো বিপদ হয়েছে? না না, এই গভীর রাত্রিতে মা যখন আমায় ডাকছে আমি একবার মায়ের কাছে যাই। এই বলে অদ্বৈত মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে যেই না মা বলে ডেকেছে, আজ মায়ের মনে কি আনন্দ! মা তখন বলছে, আয় বাবা, আমার কোলে আয়, আমি তোকে সেই ছোট্টবেলার মতো আবার কোলে নে আয়। এই বলে মা ছেলেকে ডাকছে, কোলে করে নিয়ে মা বলছে, জানিস খোকা, আজ আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলায় যখন তোকে কোলে করে নিয়ে বলতাম, আমার খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে 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 জনম দুঃখিনী মাঝে কোলে, জনম দুঃখিনী মাঝে রে তোর, জনম দুঃখিনী মাঝে তোরে, জনম দুঃখিনী মাঝে রে তোর, ডাকি পেছে আয় রে কোলে আমার খোকন সোনা, চাঁদের কোনা, আই রে কোলে আমার খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে যেই না ডেকেছে অদ্বৈত ঠাকুর তখন মাকে বলছে, এ কি মা, তুমি আমাকে এই গভীর রাত্রিতে ডাকলে কেন মা? বলো তোমার কি হয়েছে? নাভা দেবী তখন বলছে, না রে বাবা, আমার কিচ্ছু হয়নি। তাহলে তুমি আমায় ডেকেছো কেন মা? কেন ডেকেছি জানিস বাবা? এই গভীর রাত্রিতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, আর জানিস মনে মনে একটা বাসনা জেগেছে। বাসনা? তোমার মনে আবার কি বাসনা জাগলো মা? কি বাসনা জেগেছিস জানিস? বলো মা। আমি লোক মুখে শুনেছি সব তীর্থ নাকি বারবার, আর এই গঙ্গা সাগর নাকি একবার। তাই আমার তো বৃদ্ধ বয়স হলো, আর কদিনই বা বাঁচবো। শেষ জীবনে আমায় একবার ওই গঙ্গা সাগরে নিয়ে যাবে। যখন বলেছে অদ্বৈত ঠাকুর তখন চিৎকার করে বলছে, না বলো না,
হলো না। না মা না, এ তুমি কি বলছো? আমি তোমায় এই গঙ্গা সাগরে স্নান করতে নিয়ে যেতে পারবো না। যখন বলছে নাভা দেবী তখন কাঁদছে। ও আমি বুঝতে পেরেছি, এমন সন্তান যে মায়ের মনে একটা বাসনা জেগেছে তাও পূরণ করতে পারছিস না। নাভা দেবী কাঁদছে, অদ্বৈত ঠাকুর মাকে বোঝাচ্ছে না মা না, আমি তোমায় এমনি ওই সাগরে যেতে বারণ করছি না। জানো এখান থেকে সাগর অনেকটা পথ, ওই পায়ে হাঁটা পথটা আমি কাঁধে করে নিয়ে যাব, আমার এতটুকু কষ্ট হবে না। কিন্তু ওই সাগরে যেতে হলে একটা জায়গা পড়ে যার নাম শতমুখী বানতলা। 100টা নদীর মুখ একসাথে, ওখানকার জলটা যেন চক্রের মতো বনবন করে ঘুরছে। ওই পাক ভরা জলে পৃথিবীর যাত্রী যদি একবার পড়ে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে রাখা হয়। হরি হরি বল। তাই আমার তো বড্ড ভয় করে, এ জীবনে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি কাকে মা বলে ডাকবো বলো? বলো বা বলো, কাকে আমি মা বলে ডাকবো? কিন্তু নাভা দেবী অদ্বৈতের কোনো কথা শুনছে না, কাঁদছে। মায়ের চোখের জল না সহ্য করতে পেরে অদ্বৈত ঠাকুর কি করলেন, মায়ের হাতটা মাথায় করে নিলেন। মায়ের হাতটা মাথায় করে নিয়ে বলছে, মা গো আমি হয়তো তোমায় ওই সাগরে নিয়ে গিয়ে স্নান করাতে পারবো না, তবে তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন এই সাগর থেকে গঙ্গাকে এই শান্তিপুরের মাটিতে আনতে পারি। তাই মায়ের আশা পূরণ করবার জন্য অদ্বৈত ঠাকুর ওই গঙ্গাকে হুঙ্কার দিয়ে ডাকলেন, কোথায় কোথায় পতিত পাবনী গঙ্গা, নেমে এসো, নেমে এসো এই শান্তিপুরের মাটিতে। অদ্বৈত ঠাকুর গঙ্গাকে হুঙ্কার দিয়ে ডাকছে, পতিত পাবনী গঙ্গে, 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 পতিত পাবনী গঙ্গে। অদ্বৈত ঠাকুর যেই না গঙ্গাকে ডেকেছে, গঙ্গা স্থির থাকতে পারলো না,
অমনি সুরের ধ্বনি করে নেমে এলেন এই শান্তিপুরের মাটিতে। যেই না নেমে এসেছে আমার অদ্বৈত ঠাকুর এই গঙ্গার নাম দিলেন সুরধনী গঙ্গা। আজও নবদ্বীপের ঘাটে সেই গঙ্গা বইছে। আর ওই সুরধনী যমুনার জলে আমার নাভা দেবী প্রত্যেক দিন তিনি মনের আনন্দে স্নান করতেন। একদিন স্নান করতে করতে আবার ছেলেকে ডাকছে, কমলাক্ষ। যেই না ডেকেছে অদ্বৈত ঠাকুর বলছে, কি এখনই তো দেখে এলাম মা গঙ্গার স্নানে গেছে, আবার আমায় হঠাৎ করে ডাকছে, তাহলে কি ওই যমুনার জলে মায়ের কোনো বিপদ হয়েছে? না না, মা যখন আমায় ডেকেছে আমাকে যেতেই হবে। অদ্বৈত ঠাকুর ছুটতে ছুটতে ওই গঙ্গার জলে ঝাঁপ দিলেন। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, এ কি মা, তুমি হঠাৎ আমায় ডাকলে, তোমার কি কোনো বিপদ হয়েছে? নাভা দেবী তখন বলছে, না রে, আমার কোনো বিপদ হয়নি। তাহলে তুমি আমায় ডাকলে কেন মা? কেন ডেকেছিস জানিস বাবা? বলো। এই গঙ্গার জলে স্নান করতে করতে না আবার আমার মনে একটা বাসনা জেগেছে। বাসনা? আবার তোমার মনে বাসনা জেগেছে? বলে হ্যাঁ। বলো মা, বলো তোমার মনে কি বাসনা জেগেছে? শুনবি আমার মনে কি বাসনা জেগেছে? বলো। দেখ, ওই দিন তো আমার হাতটা তোর মাথায় রেখে ওই সাগর থেকে গঙ্গাকে এই শান্তিপুরের মাটিতে এনেছিস। আজ তোর হাতটা আমার মাথায় রেখে তুই প্রতিজ্ঞা কর যে কলিযুগে অনেক পতিত জীব রয়েছে, তুই তাদেরও উদ্ধার করবি। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদের উদ্ধার করব, কিন্তু কেমন করে আমি তাদের উদ্ধার করব? বলো মা, বলো। আমার নাভা দেবী তো জানে যে তার ছেলে কম নয়, যখন যা বলে তাই করে। তাই নাভা দেবী বলছে, এই এখন্ড গঙ্গার জলে নেবে তুই প্রতিজ্ঞা কর যে ওই গোলক থেকে মদন মোহনকে তুই এই শান্তিপুরের মাটিতে আনবি। বেশ, তাই হবে। মায়ের আশা পূরণ করবার জন্য আমার অদ্বৈত ঠাকুর দ্বাদশ বৎসর গোবিন্দের পুজো করতে লাগলেন। ওই সুরধনী যমুনার জলে নিত্য প্রতিদিন ফুল তুলসী মাখা চন্দন ভাসিয়ে দিয়ে এক মনে আমার গোবিন্দকে ডাকতেন, ওগো প্রভু, একবার একবার তুমি দেখা দাও। এই কলিযুগে কত পতিত জীব রয়েছে, তাদের তুমি উদ্ধার করো প্রভু। একবার তুমি ধরা ধামে নেমে এসো, একবার প্রভু তুমি নেমে এসো। দ্বাদশ বৎসর গোবিন্দের পুজো করবার পর আমার কলির ভগবান জন্ম নিলেন এই নদিয়ার মাঝে। জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে ভক্তগণকে নিয়ে নামে মেতে গেলেন। আমার গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে নাম করছে, কিন্তু আমার ভক্তবৃন্দরা আপনাদেরকে একটু নাম হবে কি বাইরে? আপনারা নাম করবেন তো? করবেন তো? সবাই করবেন তো? দেখুন, কথায় আছে যে সাথে কাছে মিলে সবে, দাঁড়েতে বসিয়া আর কীর্তন করো সবে। কি মায়েরা? হাতে তালি দিয়া। তাদের হাতে তালি দিয়ে ও বদনে হরি বল বলে সবাইকে করতে হবে। চলুন মায়েরা সবাই মিলে বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবাইকে বলতে হবে, সবাই মিলে বলবেন, জপে নাও নামের মালা, জপে নামের মালা সর্বদাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে নাও নামের মালা, জপে নাও নামের মালা সর্বদাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোলো নাম বন্ধু সুখর, ষোলো নাম বন্ধু সুখর, যেবা জপে গায় কামনা বাসনা
অক্ষর, 16 নাম 32 অক্ষর যে বাজবে গান। কামনা বাসনা তার দূরেতে গোলাম। 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যে বাজবে গান। কামনা বাসনা তার দূরেতে গোলাম। 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর যে বাজবে গান। কামনা বাসনা তার দূরেতে গোলাম। জপে নাও নামের মালা, জপে নাও নামের মালা সর্বদাই অটল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মায়েরা আপনারা সবাই বলছেন তো? আর বলুন। শরীর দূর দেখুন, আমাদের এই কলিযুগে একটাই মহামন্ত্র নাম, ওটা করতেই হবে। ভগবান কিন্তু উপর থেকে দেখছে কে নাম করছে কে করছে না, তাই সবাইকে কিন্তু বাহু তুলে বলতে হবে। চলুন মায়েরা আপনারা বলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহ, বাহ, পরের বার আর দল নিয়ে আসবো, হরে এই দল নিয়েই চালিয়ে নেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরি বল। এতক্ষণ আমরা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে সঙ্গে নিয়েছিলাম, এবার এবার আমরা লীলায় প্রবেশ করব। তাই আজকের লীলার বিষয়বস্তু সতী তুলসী। আমরা এই লীলার মধ্যে জানতে পারবো যে এই তুলসী বৃক্ষ আদেও কি তুলসী বৃক্ষ, তার জীবন কাহিনী আমরা জানবো। আর আমরা জানতে পারবো মেয়েরা হাতে, এই মেয়েদের হাতের এই শাখার কিভাবে সৃষ্টি, লীলার মধ্যে থেকে আমরা জানতে পারবো। চলুন মায়েরা হরি বল। তাই মায়েরা, আমি প্রথমে তুলসী মায়ের বন্দনা করব। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখনই তুলসী মায়ের বন্দনা শুরু হবে, আপনারা একটু মাথায় কাপড় দিয়ে বসুন আর তুলসী মায়ের বন্দনা শুরু হবে। হরি বল। হরি বল। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তারে বাছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। যে তোমার শরণ লয় তার বাচ্চা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণ দাসে কয় মরি যেন এই হয়, ভৈরবল নয় নয় যুগল রূপরানী। কৃষ্ণ দাসে বলে এই যেন মোর হয়, রাধা গোবিন্দ পদে সবাই যেন ভাবি। নব নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল হরি বল হরি বল। হরি বল। যে তুলসীর গুণে স্বয়ং ভগবান নেমে এসেছিলেন, কে এই তুলসী যাকে আমরা গাছ রূপে দেখতে পাই? আসলে গাছ নয়, এ ছিল একটি মেয়ে, কন্যা। তো একজন মেয়ে থেকে গাছ হলো কি করে? আজকে আমরা জানবো তুলসীর জীবনটা, তাই তো? কোথায় বাস ছিল? গোলকে। কার কাছে? রাধারানীর প্রাণের সখী, নাম তার পদ্মা গোপী। রাধারানীর প্রাণের সখী নাম তার পদ্মা গোপী। রাধারানীর প্রাণের সখী হয়েও রাধারানী থেকে গোলকে ঠাঁই দেয়, অভিশাপ দিয়ে মর্তের মাটিতে পাঠিয়ে দিল। এই রাধার অভিশাপে ওই গোলকের পদ্মা মর্তের মাটিতে চলে এলো। কার গর্ভে জন্ম নিল? কে এমন ভাগ্যবান পিতা, কে এমন ভাগ্যবতী মাতা যে গোলকের পদ্মাকে নিজের কন্যা সন্তান রূপে লাভ করলো? কে ছিল সে? কে জানে? ওই না পুরা কালে ও সে ছিল রাজা, ও রাজা ধর্ম ধ্বজ না। ওরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজ না। পুরা কালে ছিল রাজা, ধর্ম ধ্বজ ওরা কালে ছিল রাজা, হরি বল হরি বল। ধর্ম
ধর্ম ধজ না ধর্মে কর্মে ছিল মতে অতি গুণবান ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান রাজা। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান। শ্রাবণীয় বংশের রাজা ধর্মধর, তিনি ছিলেন অতি গুণমান ব্যক্তি, কিন্তু ধর্মের পথে যে সহায়তা করে তিনি হলেন সহধর্মী। এনার স্ত্রী যিনি ছিলেন তার সহধর্মী, তাই তার স্ত্রীকে কে ছিল? তার স্ত্রী কে ছিল জানে? ও সে মাধবী নামে দেবত্রী। সদাই